সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার উম্মতের খবর দিও, আমার আল্লাহ মানব জাতি বানায়া, মানব জাতি আর জিন জাতি বানায়া আল্লাহ 3000 রোগ বানাইছে। হাশরের ময়দানে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, কোন নাফরমানের জন্য কোন বন্ধু হাশরের ময়দানে থাকবে না, থাকবে না, থাকবে না। এই চিন্তায় যারা ভয়ে আতঙ্কের মধ্যে থাকে, হায় হায় রে, আমার নাম যদি নাফরমানের খাতায় উঠে যায়। যে আল্লাহর ওলি হয় তার দুনিয়াবি কোনো লোভ লালসা থাকে না, চিন্তা ভাবনা থাকে, তাদের এই সমস্ত চিন্তা থাকে না। তুমি মুফতি সাহেব, তুমি যে ধান্দায় থাকো, আল্লাহর ওলিরা ওই ধান্দায় থাকে না, ঠিক কিনা বল? শাহজালাল বাবা ইসলাম নিয়ে এদেশে আগমন করেছেন। বলেন তো বাংলাদেশের কোন জায়গা শাহজালাল বাবার 30 তলা বাড়ি আছে? বলেন। 10 কানি সম্পদ আছে, কোথায় দেখান? 360 আউলিয়ার একজনকে দেখান যে 50 বিঘা সম্পত্তি রেখে তারপরে মাজার শরীফে শুয়েছে, দেখান। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরি আল্লাহ 3000 রোগ বানাইছে। 1000 শরীরের রোগ। শরীরে যখন রোগ হবে, চিকিৎসার জন্য কবিরাজ, হাকিম, এমনকি ডাক্তারের কাছে তোমরা যাইবা, চিকিৎসা গ্রহণ করবা, চিকিৎসা গ্রহণ করবা, চিকিৎসা গ্রহণ করবা। এই 1000 রোগের চিকিৎসা ডাক্তারের কাছে। আরো যে 2000 রোগ আছে, আমার নবী বলেন এটা শরীরের রোগ না, শরীরের রোগ না। ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা কোন জায়গার? আমার নবী বলেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ফি কুলুবিহিম মারাদুন, মানুষের কলবে রোগ হয়, মানুষের কলব অসুস্থ হয়, মানুষের কলবে বিমার হয়, কলবের মধ্যে বিমার হয়, বিমার হয়, বিমার হয়। আমার নবী বলেন 2000 রোগ দিছে আল্লাহ কলবে, অন্তরে অন্তরে। এই 2000 রোগ থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। শরীরের রোগের চিকিৎসা করার জন্য হাসপাতালে যাওয়া যতটা জরুরি, কলবের রোগের চিকিৎসার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া তার থেকেও কোটি গুণে জরুরি, ঠিক কিনা বলো? কিন্তু আফসোস লাগে রে, আজকে আমাদেরকে কত যুক্তি দেয়, কত পরামর্শ দেয়, কত বুদ্ধি দেয়। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। মুফতি সাহেব কয় হেতে বেলে নবীর মতন, অথচ হেতে ঘুমাইলে লুঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ওয়া আনযির বিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে আপনি ভয় দেখান, সাবধান করেন, সতর্ক করেন, তাদেরকে হুঁশিয়ার করে দেন। আল্লাযীনা ইয়াখাফুন, দুনিয়ার সমস্ত মানুষের নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাবধান করেন, সতর্ক করেন, ভয় প্রদর্শন করেন। সব মানুষের নয়, সব মানুষের নয়, কারে? আল্লাযীনা ইয়াখাফুন, যারা ভয় করে তাদেরকে সতর্ক করেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কারে? জোরে বলেন কাকে? মানুষের অন্তরে ভয় হবে কার? আরো জোরে বলতে হবে কার? আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে নাকি নাই? জবান খুলে বলতে হবে আছে নাকি নাই? আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয় আছে, অবশ্যই আছে। যদি না থাকতো তাইলে আমরা বাড়ির আরামের বিছানা ত্যাগ করে কোরআনুল কারীমের মজলিসে এসে পড়ে থাকতাম না, ঠিক কিনা বলো? প্রমাণ হয়ে গেল আমাদের
অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা সত্ত্বেও মাঝে মধ্যে মিথ্যা কথা বলি, ঠিক না? যখন মিথ্যা বলি তখন আল্লাহর ভয় আর থাকে না। অন্তরে ভয় আছে রে, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। যখন নামাজ ত্যাগ করি, নামাজ আযান হয়, নামাজের জন্য আযান হয়, তখন মসজিদের দিকে যাই না, কারণ অন্তরে আল্লাহর ভয় আসে না। তাইলে মাহফিলে আসলাম, প্রমাণ হলো আল্লাহকে ভয় করি। নামাজে গেলাম না, প্রমাণ হলো আল্লাহকে ভয় করি না। রমজানুল মুবারকে রোজা রাখি না ঠিক মতন, প্রমাণ হইল আল্লাহকে ভয় করি না। হজের সামর্থ্য হয়েছে, ধন সম্পদ নিয়ে, বিবি সন্তান পরিবার নিয়ে সুখে আছি, কিন্তু হজে যাই না, প্রমাণ হইল আল্লাহকে ভয় করি না। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বান্দা যাকাত দেই না, আরো একবার প্রমাণ হইল আমি আল্লাহকে ভয় করি না। মাহফিলে আসলাম, প্রমাণ হলো আল্লাহকে ভয় করি। সপ্তাহে একদিন মসজিদে গেলাম, প্রমাণ হলো আল্লাহকে ভয় করি। মিথ্যা বললাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, হজ ছাড়লাম, যাকাত দিলাম না, প্রমাণ হইল আল্লাহকে ভয় করি না, ভয় করি না। এবার তো দোটানায় পড়ে গেলাম, দুই দিকে পড়ে গেলাম, দুই নৌকায় পা হয়ে গেল। এক নৌকা ছাড়া দুই নৌকাতে পা দিলে নদী পার হওয়া যায়? বলেন যায়? যায়। হয়তো ডুববা মরবি, নয়তো সিরা মরবি, ঠিক কিনা? দুই ফাও দুই দিকে নৌকা, দুই দিকে গেলে ফাও হয়তো সিরা মিরা। মুসলমানের তাইলে বুঝা গেল, আমরা একদিকে বুঝা যায় আল্লাহকে ভয় করি, আর একদিকে বুঝা যায় আল্লাহকে ভয় করি না। তাইলে এখন আমরা কোন দিকে যাব? আমাদের উপাধি হবে কি? আমাদের লকব হবে কি? আমাদের লকব হবে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু যেমনটা করা দরকার তেমনটা করি না, ঠিক কিনা বলে? প্রয়োজনের সময় আল্লাহ খুঁজি, বিপদে পড়লে আল্লাহ খুঁজি। আসমানে ঠাডা মারলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বের হয়। আসমান ক্লিয়ার হয়ে গেলে ভুল কইরা কালেমায়ে তয়্যিবা জবান দিয়া আসে না, ঠিক কিনা? আমি রেডিমেড মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার শ্বশুর শাশুড়ি মুসলমান, আমার দাদায় মুসলমান, বড় বাবায় মুসলমান, পরদাদায় মুসলমান। এই দেশে আমাদের মুরব্বী যারা আছে সব মুসলমান, সব মুসলমান। আমি রেডিমেড মুসলমান, আমি কালিমা পড়ি না, অথচ নবী কালিমার কথা বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। উম্মত রে, ওই উম্মত একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার পরে তোমার যদি মৃত্যু হয়, আমি নবী ঘোষণা দিলাম ফাদাখালাল জান্নাহ, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহকে আমরা ভয় করি কিন্তু করার মতো করি না। কেমন করলে করার মতো হবে? এই কেমন করলে করার মতো হবে এটা ওয়াজ করে বুঝানোর জিনিস না, তাইলে এটা হাতে কলমে শিখানোর জিনিস। আপনি শিখতে হবে পার্সোনাল, আপনি জানতে হবে পার্সোনাল কিভাবে আল্লাহকে ভয় করলে যথেষ্ট ভয় হবে। আল্লাহর ভয়ের কথা শুনলেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করলেন, কিন্তু পরিপূর্ণ ভয় তো আসে না। পরিপূর্ণ ভয় অন্তরে যদি আনতে হয়, হাতে কলমে শিখতে হবে কিভাবে পরিপূর্ণ ভয় আল্লাহকে করতে হয়। হাতে কলমে যদি শিখতে হয় তাইলে একজন উস্তাদ লাগবো, ঠিক কিনা? হাতে কলমে শিখতে হইলে একজন কি লাগবো? জোরে বলেন, সবাই বলেন, কি লাগবো? উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে। কেমন শিক্ষক? স্কুলের টিচার নো, মাদ্রাসার মুদাররিস না, মুহাদ্দিস সাহেব না, মুফাসসির সাহেব
না না না, এটার একটা উস্তাদ লাগবে। কেমন উস্তাদ? একজন আধ্যাত্মিক উস্তাদ, যে ব্যক্তি নিজে পরিপূর্ণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি এবং খুশি করে নিজের মর্যাদা ওলিউল্লাহর দরবার পর্যন্ত নিয়ে গেছে। ওই ওলি আল্লাহ জানে কিভাবে ভয় করলে যথেষ্ট ভয় হবে। আমি যদি আমার উস্তাদ ওই আল্লাহর ওলিকে বানাই, গুল্লির বুলেট মিস হবে, তাকওয়া অর্জন করা মিস হবে না। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের প্রয়োজন সম্পর্কে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার উম্মতের খবর দিও, আমার আল্লাহ মানব জাতি বানায়া, মানব জাতি আর জিন জাতি বানায়া আল্লাহ 3000 রোগ বানাইছে। সুবহানাল্লাহ। রোগের সংখ্যা কত? কত কত? আল্লাহ 3000 রোগ বানাইছে। আমার নবী যা বলেছেন সত্য না মিথ্যা? মিথ্যার কোন অবকাশ আছে? চালাকির কোন অবকাশ আছে? আছে? নবী আমার রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার আল্লাহ 3000 রোগ বানাইছে, মানুষের শরীরে 1000 রোগ দিছে। সুবহানাল্লাহ। শরীরের ভিতরে রোগ কত? কত কত? এই যে ঠান্ডা লাগে, সর্দি আসে, জ্বর আসে, মাথা ব্যথা করে, হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, শরীর কাটে, কেটে ছিঁড়ে যায়, রগ কেটে যায়, পা ল্যাংড়া হয়ে যায়, চোখ কানা হয়ে যায়, রাত কানা হয়ে যায়, গলগণ্ড রোগ হয়, শরীরে খাজলি হয়, শরীরের মধ্যে চুলকানি হয়, কত ধরনের রোগ হয়, কিডনি নষ্ট হয়, হার্ট ব্লক হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়। ও মুসলমান, কলিজায় পতন ধরে, পিত্তথলিতে পাথর হয়, পাকস্থলিতে পাথর হয়, কিডনিতে পাথর হয়। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলি আমার আল্লাহর রোগ। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিন কয়, আমার আল্লাহ এই রোগগুলি বানাইছে শরীরের জন্য। এদের সংখ্যা হলো 1000। এই 1000 রোগের রোগ হলো শরীরের জন্য। এই শরীরের রোগের চিকিৎসা করতে পারে কবিরাজ, শরীরের রোগের চিকিৎসা করতে পারে হেকিম, শরীরের রোগের চিকিৎসা করতে পারে ডাক্তার, শরীরের রোগের চিকিৎসা করতে পারে সায়েন্টিফিক চিকিৎসকেরা। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কয়, রোগের সংখ্যা হলো 3000, 3000, 3000। 1000 রোগ শরীরে আল্লাহ দিছে। এই 1000 রোগের চিকিৎসা চিকিৎসকেরা করতে পারে। কিন্তু এমনও বহু রোগ আছে রে, যে সমস্ত রোগের সন্ধান এখনো পাওয়াই যায় নাই। ওষুধ তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এই তো বেশি দিন হয় নাই, মাত্র 1 বছর হলো বাংলাদেশে করোনা আইলো। করোনা, ঠিক না? বাবারে করোনায় ধরলে ছেলে বাবারে হাসপাতালে দেখতে যায় না। করোনায় বাপ মারা গেলে ছেলে বাপের চেহারা দেখতে যায় না। করোনার রোগী ছেলে মারা গেছে, বাবায় ছেলেরে কবর দিতে যায় না। এমন এক রোগ আমার আল্লাহ দিলেন, শরীরের রোগ, কিন্তু চিকিৎসা 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 নাই। 1000 রোগের ভিতরে এটা একটা রোগ। ডায়াবেটিক্স রোগ আবিষ্কার হইল। ডেলি অনেক মানুষ আছে সকাল বিকাল 2 বার চামড়া ফুটা কইরা ইনজেকশন লাগাও, ঠিক কিনা? চিকিৎসা বাইরেছে, কিন্তু সমাধান হইছে? যদি সমাধান হইতো, জ্বর ঠান্ডার মতো কয়েকবার খাইলেই ঠিক হয়ে যাইতো, কিন্তু ঠিক তো হয় না। এগুলো শরীরের রোগ। আপনার আমার যদি মাথা বাটে, শরীরে যদি কোনো রোগ দেখা দেয়, আমরা ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব, পিকনিক করতে। কথা কন না? পিকনিক করতে যাইবেন? খেলাধুলা করতে, আড্ডা দিতে কেন যাইবেন? চিকিৎসা করাইতে। কি করতে? কথা বলেন, কি করতে? তাহলে হাসপাতালে কি কোনো সুস্থ লোক গিয়া বসে থাকে? অপ্রয়োজনে কোন সুস্থ লোক হসপিটালে গিয়ে আড্ডা দেয়? দেয় না। এই কথাগুলো বললাম কেন? এখন আসবেন লাইনে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরই আল্লাহ 3000 রোগ বানাইছে। 1000 শরীরের রোগ। শরীরে যখন রোগ হবে, চিকিৎসার জন্য কবিরাজ, হেকিম,
এমনকি ডাক্তারের কাছে তোমরা যাইবা, চিকিৎসা গ্রহণ করবা, চিকিৎসা গ্রহণ করবা, চিকিৎসা গ্রহণ করবা। এই 1000 রোগের চিকিৎসা ডাক্তারের কাছে, আরো যে 2000 রোগ আছে, আমার নবী বলেন এটা শরীরের রোগ না, শরীরের রোগ না। ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা কোন জায়গার? আমার নবী বলেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ফি কুলুবিহিম মারাদুন, মানুষের কলবে রোগ হয়, মানুষের কলব অসুস্থ হয়, মানুষের কলবে বিমার হয়, কলবের মধ্যে বিমার হয়, বিমার হয়, বিমার হয়। আমার নবী বলেন 2000 রোগ দিছে আল্লাহ কলবে, অন্তরে অন্তরে। এই 2000 রোগ থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। শরীরের রোগের চিকিৎসা করার জন্য হাসপাতালে যাওয়া যতটা জরুরি, কলবের রোগের চিকিৎসার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া তার থেকেও কোটি গুণে জরুরি। ঠিক কিনা বলো? কিন্তু আফসোস লাগে রে, আজকে আমাদেরকে কত যুক্তি দেয়, কত পরামর্শ দেয়, কত বুদ্ধি দেয়। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। মুফতি সাহেব কয় হেতে বেলে নবীর মতন, অথচ হেতে ঘুমাইলে লুঙ্গি ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? হেতে ফতুয়া দেয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, মাজার শরীফ জিয়ারতে যাওয়া যাবে না। কেন? গেলে শিরিক হইব, তোর বাপের মাথা হইব। তুই শিরিক বুঝস নি রে ফকিন্নির ফুত, শিরিক বুঝ। আল্লাহর কি মাজার আছে? কত করে আল্লাহর কি মাজার আছে? আল্লাহর যদি মাজার থাকতো, আল্লাহর মাজার বাদ দিয়া ওলির মাজারে গেলে শিরিক হইতো। আরে আল্লাহর মাজার নাই, ওলি আল্লাহর মাজার আছে। ফেরাউন নমরুদের মাজার নাই, ওলি আল্লাহর মাজার আছে। ওলি আল্লাহর পক্ষে যারা মারা যায় তাদেরই মাজার হয়, জিয়ারত হয়, জিয়াফত হয়। ওলির দুশমনেরা মরলে ফেরাউন নমরুদের মতো নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক কিনা বলো? আল্লাহর ওলির দরবার হয়েছে, কিছু দুঃখের কথা কইয়া যায় না, আপনাকে কষ্ট হইব। ভয় 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 নাই, নাই ভয় নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, কোন এই যে ব্যক্তিরা আল্লাহর ওলিদের দরবারে যেতে আপনাদেরকে নিষেধ করে, তারা নিষেধ করে কয় শিরিক হইব। আর আমি আপনাদেরকে প্রয়োজনীয়তাটা দেখাচ্ছি কেন যাবেন। ওলির দরবারে গেলে ওলির ফায়দা নাই মিয়া, আপনার লাভ। ঠিক কিনা বলে? আপনার লাভ, ওনার লাভ নাই। যে আল্লাহর ওলি হয় তার দুনিয়াবি কোনো লোভ লালসা থাকে, চিন্তা ভাবনা থাকে, তাদের এই সমস্ত চিন্তা থাকে না। তুমি মুফতি সাহেব, তুমি যে ধান্দায় থাকো, আল্লাহর ওলিরা ওই ধান্দায় থাকে না। ঠিক কিনা বলে? শাহজালাল বাবা ইসলাম নিয়ে এদেশে আগমন করেছেন। বলেন তো বাংলাদেশের কোন জায়গা শাহজালাল বাবার 30 তলা বাড়ি আছে? বলেন। 10 কানি সম্পদ আছে কোথায় দেখান? 360 আউলিয়ার একজনকে দেখান যে 50 বিঘা সম্পত্তি রেখে তারপরে মাজার শরীফে শুয়েছে, দেখান? আছে? আরে আল্লাহর ওলিরা বিনিময় হিসাবে সম্পদ চায় না, ভালোবাসা চায়। ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবি, কলবে আল্লাহর ভয় অর্জন করে, তাকওয়া অর্জন করে, মরা কলব জিন্দা করে যাবি। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোন হাসপাতাল নাই যেখানে গেলে আপনার কলব জারি করে দিবে, জিন্দা করে দিবে। আল্লাহর ওলির ইশারা ছাড়া কোনো উপায় বুঝতে হবে। এই জন্য রব্বুল ইজ্জাত বলেন, ওয়া আনযির বিহি, নবী গো রাহমাতুল লিল আলামিন, এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন, তাদেরকে ভয় প্রদর্শন করেন, সাবধান করেন, সতর্ক করেন। কারে? আল্লাযীনা ইয়াখাফুন, যারা আমি আল্লাহকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে আপনি সতর্ক করেন, সাবধান করেন। কি বলে ভয় করে? কেন ভয় করে? মুমিন কেন ভয় করে? ইমানদার কেন ভয় করে? আল্লাহ বলেন, আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি।
আল্লাহ কয় হুজুর মুমিনেরা হাশরের ময়দানে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর দরবারে সারা জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে, আমি আল্লাহর কাহারি সূরত দেখা লাগবে। সেদিন আমি রব্বুল ইজ্জত ইমানদার ছাড়া অন্য কাউরে দয়া করব না, দয়া করব না। নবী গো, যেই মানুষগুলো হাশরের ময়দানের ভয় করে গো নবীজি, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হাশরের ময়দানে নিজেকে নিজে রবের সামনে উপস্থাপন করতে হবে, সারা জীবনের হিসাব রব্বুল ইজ্জতের সামনে দেওয়া লাগবে। এই ভয়টা যার অন্তরে কাজ করে, মা ছেলেরে পরিচয় দিত না, ছেলে বাবারে পরিচয় দিত না। হাশরের ময়দানটা বড় কঠিন। নবী রাসূলেরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ভয়ঙ্কর হাশরের ময়দানে আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে যাদেরকে আমার আল্লাহ চেহারা মোবারক নুরানি বানায়া দিবে। তাদের বসার জন্য হাশরের ময়দানে এক একজনকে একটা করে নূরের মিম্বার দান করা হবে। নবী বলেন, সমস্ত নবীরা এমনকি যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে ওই সমস্ত শহীদেরা আমার উম্মতের এই দলের এই মর্যাদা দেখে, তাদের চেহারার নূর আর নূরের মিম্বার দেখে ওই সমস্ত নবী রাসূলেরা, সমস্ত শহীদেরা আমার নবী বলেন তারা ঈর্ষা করবে, ঈর্ষা করবে। ঈর্ষাটা কি? তারা ভাববে যদি নবী না হইয়া তার মতো উম্মত হইতাম, যদি শহীদ না হইয়া তার মতো নবীর উম্মত হইতাম, তাইলে জিন্দিগি ধন্য হইয়া যাইতো রে, জিন্দিগি ধন্য হইয়া যাইতো। আমার নবী বলেন, নবী এবং রাসূলেরা এমনকি শাহাদাত বরণ করা শহীদেরা তারা পর্যন্ত আফসোস আর আক্ষেপ করবে, ঈর্ষা করতে থাকবে, ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, আপনার উম্মতের মধ্যে কার মর্যাদা এত বেশি হবে? হুজুর আমাদেরকে একটু জানান, আমাদেরকে একটু জানান, আমাদেরকে একটু বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তাদের কথা তোমাদেরকে আমি বলি তাইলে তোমরা কি করবা? কয় হুজুর তাদেরকে যেখানে পাবো আমরা সাহাবীরা তাদেরকে ভালোবাসবো। নবীজি কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা তোরা তাদেরকে দেখোস নাই, তোরা তাদেরকে দেখবি না। তারা আমি নবীরে দেখতো না, কিন্তু নিজের জানের থেকেও বেশি আমি নবীরে ভালোবাসবো। সাহাবীরা রে, এই মানুষগুলো হলো আমি নবীর উম্মতের মধ্যে যারা ওয়ালিউল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ওয়ালিদের চেহারা নূরানি বানায় দিব কে? নূরের মিম্বার তাদেরকে দান করবেন কে? আল্লাহ তাদের ব্যাপারে কয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু তো ভয় নয়, দুনিয়া, মউত, কবর, হাশর, মিজান, পুলসিরাতে তাদের কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটার মরণের ভয় নাই, ঈমান হারানোর ভয় নাই, কবর আযাবের ভয় নাই, হাশরে কোনো ভয়ের কারণ নাই, যেই মানুষটার এই ধরনের এই সব বিষয়ের উপর যেই মানুষের কোনো টেনশন নাই, যার কাছ থেকে ভয় এবং টেনশন তুলে নিয়েছেন আমার আল্লাহ, ওই মানুষটাকে আমার বন্ধু হওয়া দরকার না দুশমন? বন্ধু। কি বানানো দরকার? তার সাথে সম্পর্ক কি ভালো করবেন না নষ্ট করবেন? ভালো সম্পর্ক রাখিয়েন, ভালো সম্পর্ক রাখিয়েন। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, এই কুরআনুল কারীমের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, ও
ওই সমস্ত মানুষদেরকে আপনি সতর্ক করেন যারা হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাতের সামনে দাঁড়ানো লাগবে। এই জন্য যারা ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ভয়ে দু চোখের পানি ফেলে আর বলে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, হাসরের ময়দানে কোনো নাফরমানের জন্য কোনো বন্ধু নাই। হাসরের ময়দানে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, কোন নাফরমানের জন্য কোন বন্ধু হাসরের ময়দানে থাকবে না, থাকবে না, থাকবে না। এই চিন্তায় যারা ভয়ে আতঙ্কের মধ্যে থাকে, হায় হায় রে, আমার নাম যদি নাফরমানের খাতায় উঠে যায়, সেদিন আমারে সাহায্য করার আর কেউ থাকলো না রে। বিপদের সীমা থাকলো না রে। রব্বুল আলামিন কোন বিগো ও মায়ার নবীজি, ওই মানুষগুলারে আপনি কোরআনুল কারীম থেকে ভয়গুলি প্রদর্শন করেন। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, যারা ভয় আছে নাফরমানের জন্য হাসরের ময়দানে কোনো বন্ধু থাকতো না। ওয়ালা ওয়ালা শাফিউন, নাফরমান বেঈমান কাফেরকে মুনাফিককে শাফাআত করার জন্য যখন কেউ থাকবে না, মারাত্মক একা হয়ে যাবে, মারাত্মক একা হয়ে যাবে, একাকী পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই কোরআনুল কারীম দিয়ে ভয় প্রদর্শন করেন। ও দুনিয়াবাসীরা রে, সময় থাকতে আল্লাহকে ভয় করো, সময় থাকতে নাফরমানি ছাড়ো, সময় থাকতে আযান হলে মসজিদে নামাজে আসো, সময় থাকতে গোটা জীবনের সমস্ত পাপের জন্য তওবা করো, তওবা করো, তওবা করো, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন, কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী গো, আপনি বলেন, আপনি বলেন, আপনার উম্মতের এই সুযোগ দিছি, আমি আর কাউরে সুযোগ দেই নাই। বনি ইসরাইলের জমানায় মানুষ পাপ করত, সাথে সাথে আসমান থেকে গজব নাজিল হইয়া যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি রব্বুল ইজ্জাত সুযোগ দিছি, আপনার উম্মতের বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, বিনবীর উম্মতের, তো শরীর বানায় দিছে আল্লাহ, তো শরীরের ক্ষমতা দিছে আল্লাহ, তোরে শক্তি সামর্থ্য রিজিক দৌলত দিছে আমার আল্লাহ, এই জমিনে সুস্থ রাখছে আমার আল্লাহ, কিন্তু তুই নফসের উপর জুলুম করো, ইবলিস শয়তানের তাড়নায় পড়ে, নিজের নফসের প্রবৃত্তির তাড়নায় পড়ে তুমি নিজেকে পাপের মধ্যে ডুবিয়ে দিয়েছ, নিজেকে গুনার মধ্যে ডুবিয়ে দিয়েছ, আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছো। আল্লাহ কয়, হুজুর তারে বলেন, তারে বলেন, তারে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে জমিন আমার, তোর দেহটাও আমার, দেহের ভিতরে রুহটাও আমার, শক্তি সামর্থ্য ক্ষমতাগুলিও আমার, কিন্তু বান্দা এই জমিনে আমার সবকিছু দিয়া তুই পাপ করলি, নাফরমানি করলি, তবু আমি আল্লাহ তোরে ডাকি, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ কইরা ফালাইছো তার কি, গুনাহ তো করছো, যা করা তা তো কইরাই ফালাইছো,
কিন্তু আমি আল্লাহর অনুরোধ, রহমত থেকে সইরা যায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি বরবাদ হয়ে যাই, নিজের পাপের মধ্যে ডুবে যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহর কি কোনো লোকসান আছে? ক্ষতি আছে? বলেন ক্ষতি আছে? আজকে তো দলবদ্ধ ভাবে আছেন, একজনের চেহারার দিকে তাকাইলে একজন আর একজনকে চিনতে পারেন। হাসরের ময়দানে দলবদ্ধ ভাবে থাকবেন, কেউ কাউরে চিনলেও পরিচয় দিতেন না, কেউ কাউরে চিনতে চাইবেন না, পরিচয় দিতে চাইবেন না। ওই কঠিন পরিস্থিতির ভয় অন্তরে আনেন, ওই কঠিন মুসিবতের ভয় অন্তরে আনেন, ওই কঠিন মুসিবতের ভয় অন্তরে আনেন। রব্বুল আলামিন বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, যারা হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাতের মুখোমুখি হওয়া লাগবে এই কথায় যারা ভয় করে, হাসরের ময়দানে নাফরমানের কোনো বন্ধু থাকবে না এটা যারা চিন্তা করে, হাসরের ময়দানে নাফরমানের জন্য কোনো শাফাআতকারী, কোনো সাহায্যকারী থাকবে না, এই ভয় যারা অন্তরে পোষণ করে বেড়ায়, সেই অনুযায়ী যারা নিজের চরিত্রকে বাস্তবায়ন করে, সেই অনুযায়ী যারা নিজের চরিত্রকে চলাফেরা করে, চরিত্রকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে, তুলে ধরে, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি তাদেরকে সাবধান করেন, সতর্ক করেন। এই কোরআনুল কারীমের সাবধান বাণী শুনিয়া ওই মানুষগুলি যদি নিজেকে পরিবর্তন করে, নাফরমানি থেকে ফিরে আসে, হুজুর আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি আল্লাহ তার কলবটারে, তার অন্তরটারে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, তাকওয়া দিয়ে আল্লাহ অন্তর ভরে দিলে লাভ হবে কি? নবী বলেন, সাহাবীরা, একটা মানুষের আল্লাহ 3টা চক্ষু দিছে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। আপনার আমার চোখ কয়টা? 2টা। কয়টা? 2টা। কিন্তু নবী বলেন কয়টা? 3টা। আবার বলছি, আপনার আমার চোখ কয়টা? 2টা। নবী বলেন কয়টা? 3টা। হে মুসলমান, কর্নার থেকে জবাব দেন, নবী বলেন কয়টা? 3টা। আমার ভিতরে 3টা, আপনারও 3টা, উপরে 2টা, ভিতরে 1টা। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ভিতরে 1টা, বাহিরে 2টা। বাহিরের 2টা দিয়া যা দেখা যায় না, ভিতরের 1টা দিয়া আল্লাহর তামাম সৃষ্টি জগৎ দেখা যায়। এই 2 চোখে যা দেখেন না, ওই 1টা দিয়া তার থেকে বেশি দেখা যায়। সুবহানাল্লাহ। যার অন্তরে আমার আল্লাহ তাকওয়া দিবেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যার অন্তরে আল্লাহ তাকওয়া দিবেন, তাকওয়া দিয়ে যার অন্তরটাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, তার অন্তরে চক্ষু খুলে যাবে, অন্তর চক্ষু খুলে যাবে। এই তাকওয়া অন্তরে যদি পরিপূর্ণ হাসিল করতে হয়, শুরুতে একটা কথা বলছিলাম, আমরা যাওয়া লাগবো কি? জালিমের দরবারে না অলির দরবারে? কার দরবারে?